হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সত্যি খুব খারাপ লাগে একটা এত অল্প বয়সী একটা মেয়ের কত রোগ শরীরে। হ্যাঁ, আমার খারাপই লাগছিল আজকে টিনার ব্লগের টিনাকে দেখে। আহ, এরকম হচ্ছে কেন? এইভাবে হাতে পায়ে ব্যথা, এটা কিন্তু থাকা একদমই ভালো না। আর বয়সটা ওর কম, আমি তো ভাবতেই পারি না এই বয়সে এইরকম ব্যথা হতে পারে। হ্যাঁ, আজকাল অনেকেরই হাতে পায়ে ব্যথা হয়, যে বয়সের কারণে হবে সেটা নয়, কিন্তু এত বেশি এখনই যদি হতে থাকে তাহলে এটা তো বাড়বে বই, কমবে না, এটা ক্রমশ বাড়তেই থাকবে। আমরা এখন এই বয়সে গিয়ে হতে পারে, কিন্তু ওদের তো সবে বয়সের শুরু, এখনও জীবনের অর্ধেকের বেশি বাকি। তাহলে এই সময় যদি এইভাবে কাতর হয়ে পড়ে, রোগ ভোগে, তাহলে কি করে হবে? একটা মানে এনার্জি লস হবে। অ্যাকচুয়ালি কী হবে, এনার্জি লস হয়ে যাবে। দেখো, এনার্জি লসই হয়েছে। ভিডিওটা বড় হতো না, ভিডিওটা শেষ করতে পারলো না, কারণ শরীরে তো দিচ্ছে না। তো কী হলো সেটা মনে হতেই পারে। দেখো, কদিন ধরেই ওর দৌড়াদৌড়ি চলছে, তোমরা জানো, শুনছো, দেখতে পাচ্ছ না। হ্যাঁ, 3 দিন ধরেও দেখাচ্ছে ও টোটো করে যাচ্ছে আসছে, এবং শুধু যে টোটোতে রাস্তাটুকুই যাচ্ছে, এরপর ওখানে হাঁটাহাঁটি করছে, সিঁড়ি দিয়ে ওঠানামা করছে। এটা কিন্তু কমন, এটা করতে হবে। যে কোনো জায়গায় আমাদের কাজ করতে গেলে এই দৌড়ঝাঁপগুলো মাস্ট। তো তার সঙ্গে কাজ করছে টেনশন। টেনশন থাকেই মানুষের, প্রতিটা লোকেরই কাজ করতে গেলে, যতক্ষণ না কাজটা ফুলফিল হচ্ছে। তো সেইগুলোই আজ হচ্ছে, কাল হচ্ছে না, পরশু হচ্ছে, তরশু হচ্ছে না, মানে এই যে একটা ব্যাপার, যে কবে হবে সব জিনিসটা ঠিকঠাক, এই টেনশনটাই হচ্ছে মারাত্মক প্রত্যেকটা মানুষের জীবনে, জানো তো। এই টেনশন থাকলে মানুষ কিন্তু ছোট ছোট রোগেও কিন্তু আক্রান্ত হয়ে পড়ে। আমার মনে হয় এগুলো, আমার ডাক্তারি বিদ্যার বাইরে গিয়ে বলছি, মানে আমার তো নেই সেটা কথা না, সে তো একমাত্র ডাক্তারকে দেখালে উনিই ভালো বলতে পারবেন, সেটা কথা না, মানে সাধারণ পরিভাষায় যেটা বোঝায়। তো সেইটা ওর এত এই বয়সে এসে গেছে, এই হ্যাবক পরিমাণে টেনশন এবং টেনশনটাকে চেপে রাখা, এইটাই হয়ে গেছে ওর পক্ষে বিশাল বড় একটা প্রবলেম। কারণ ও সমস্ত কিছু নর্মাল ন্যাচারাল দেখাতে চায় ব্লগিং, যেহেতু ব্লগার। এইবার ওর ভেতরে যে টেনশনটা কাজ করছে, যে অ্যাংজাইটিটা হচ্ছে, যে চিন্তা ভাবনা দুঃখ কষ্টটা কাজ করছে, সবই কিন্তু চাপছে। এটা কিন্তু হার্টের পক্ষেও খুব খারাপ। তারপর তো আছেই তোমার হেলদি ফিগারের জন্য তার একটা প্রবলেম, পুরো শরীরের চাপটা গিয়ে পায়ে পড়ছে। এটা হয়, আমাদেরই হয়। তার জন্য বলছি, আর্থারাইটিস প্রবলেম হলে ডাক্তাররা প্রথমেই এটা বলে, ফার্স্টেই বলে ওজন কমাও, কারণ ওজন, শরীরের সব ওজনটা গিয়ে আমাদের পায়ে গিয়ে পড়ে, কারণ পাই পুরো শরীরটাকে বহন করে। তো সেটার জন্যই আমাদের প্রথমে যেটা প্রবলেম হয় সেটা হাঁটুতে। এবার হাঁটুর নিচের অংশ থেকেই তোমার ব্যথা ট্যাথা বেশি শুরু হয়। তো সেই হয়েছে আমার যদ্দূর মনে হয়। এখন ভেতরের অনেক প্রবলেমই হতে পারে, একমাত্র ডাক্তার এবং কিছু টেস্ট তোমার বলে দিতে পারবে কী কী প্রবলেম। তো এই বয়সে তো এগুলো কাম্য নয়, তাই সেটা খুবই খারাপ লাগে। এবং ও যেভাবে পাটাকে তোমার জড়িয়ে রেখেছে দড়ি দিয়ে দিয়ে, তো এইভাবে একমাত্র যারা বাতের ব্যথায় কষ্ট পায় তারাই রাখে। কারণ আর্থারাইটিস মনে হয় না, আর্থারাইটিস মানে বাতের ওই বলে না বাতের রস বাড়ে কমে, সেই ব্যাপারটা হতে পারে, হাড়ের সমস্যা নয় হয়তো, বা ওই ফ্লুইডের ব্যাপার, সেটা মনে হয় একেবারেই প্রথম দিকে রয়েছে, খুব একটা বাড়েনি। এই মুহূর্তে যদি ডাক্তারের পরামর্শ নিয়ে, তার কথা শুনে, ডায়েট মেনটেন করে, কিছু মানে চলাফেরারও ইনস্ট্রাকশন থাকে, ওঠা বসা চলাফেরার, সেইগুলো মেনটেন করে যদি চলতে পারে, আমার মনে হয় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, মনে হয়। কারণ আমরা তো আশায় বাঁচি, তো সেই রকম ব্যাপার। তো আজকেও তো সকালবেলা বেরোতে হয়েছে, টোটোতে করে মাকে নিয়ে ব্যাংকে যেতে হয়েছে, সেখানে কাজ করতে হয়েছে। এবং কী পরিমাণ বৃষ্টি হয়েছে দেখেছো, পোস্ট অফিসে যাবে বলে পোস্ট অফিসে ঢুকতেই পারলো না। গেট থেকে পোস্ট অফিসের, মেন গেট থেকে পোস্ট অফিসে গেট অবধি মনে হচ্ছে একটা নদী হয়ে গেছে, মানে এত পরিমাণ জল। তার মানে তোমার বৃষ্টি হয়েছে, একটা জলো হাওয়া, তার জন্যও হাতে পায়ে ব্যথা হয় 1 নম্বর। তো সেই সব কাজ সেরে বাইরে অনেকটা টাইম কাটিয়ে যখন বাড়িতে এলো, তখন অনেকটা বেলা, ঠিক আছে। বাইরে কুচকাচ খেয়েছে, কিন্তু সেটা তো ভরপেট খাওয়া না। তো বাড়ি এসে বিশ্রাম নিয়ে স্নান করে দেন দুপুরের খাওয়া অর্থাৎ ভাত খেতে বসলো। তাহলে এটা একটা বিশাল বড় অনিয়ম হয়ে গেল। এখন টিনার যেটা মূল প্রবলেম, ও ভীষণ নিজের প্রতি অনিয়ম করে, রাতে লেট নাইট ঘুমায়, সকালে লেটে ওঠে। তারপর যেদিন ওয়ার্কআউট থাকে তো ওঠে, না দিন থাকে না সেদিন নিশ্চয়ই ঘুমায়। তারপর এই যে তোমার ঘুমটা কম হওয়া, এটাও কিন্তু শরীরের পক্ষে খুব খারাপ। আমি যদি আমার যতটা ঘুমের প্রয়োজন সেইটা না ঘুমাই, তাহলেও কিন্তু আমার ফ্যাটের টেন্ডেন্সি আসবে। এটাও কিন্তু বলে ডাক্তাররা, যে পরিমিত ঘুমোতে হবে, ঠিক সময় খেতে হবে, জল পরিমাণ মতো খেতে হবে, এবং তোমার নিত্যনৈমিত্তিক কাজ টাইম মেনটেন করে করতে হবে, ডিসিপ্লিন ওয়েতে চলতে হবে। এই অনিয়মিত জীবনযাত্রাও কিন্তু ফ্যাটের একটা কারণ। কিন্তু খালি পেটে থাকলেও ফ্যাট হয়, মানে ফ্যাট হওয়ার অনেক কারণ আছে। কাজে ওকে এখন প্রপার ডায়েট মেনটেন করে একজন ডাক্তারের পরামর্শ মেনে চলতে হবে। কিন্তু এখন যা পরিস্থিতি, এখন যা সিচুয়েশান, ওর হয়তো সেইটা করা সম্ভব হচ্ছে না। মাঝখানে একটা স্কিনের প্রবলেম হয়েছিল, তোমরা দেখেছো, সেটাকে ডাক্তার দেখিয়ে এই দর্শকরাই বলে 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 দেখালো। তারপরে ও প্রবলেমটা বললো যে যেদিন ডাক্তার বসে সেই দিন ওর হয়ে উঠছে না। তো অ্যাট লাস্ট হলো, এবং সেই প্রবলেমটা সলভ হয়ে গেল। কিন্তু সেই প্রবলেমটা ওর আর নেই, কারণ সেই চলির প্রবলেমটা আর নেই। তাহলে সেই রকমই এটা যদি ও
ঠিকভাবে দেখায়, মেনটেন করে এবং নিজের অ্যাংজাইটিটা কমায় এবং ওর এখন যা প্রবলেম আছে সেই প্রবলেমগুলো সলভ হয়ে যায়, তো ও আবার ওর পুরনো কমফর্ট লাইফটা ফিরে পাবে এবং ওর মানে কি বলবো, এখনকার থেকে অনেক ভালো পরিস্থিতিতে ও বিলং করবে। তো সেটার অপেক্ষাতে আমরা প্রত্যেকে আছি এবং প্রত্যেকেই আমরা সেই সময়টাকে দেখতে চাই। তো একটা কথা বলি এখানে আমি, দেখো ভাই, প্রবলেমে যখন পড়েছি তখন সেই প্রবলেমের মোকাবিলা আমার করতেই হবে, করতেই হবে। এর থেকে আমি পালাতে পারবো না, কারণ পালানো সম্ভবই নয়, পালানো উচিতও নয়। এটাকে আমাকে মানে সামনাসামনি হতেই হবে প্রবলেমটাকে, এবং একটা সঠিক ওয়েতে সেই প্রবলেম থেকে আমাকে ওভারকাম করতে হবে, ঠিক আছে? পুরো একটা জার্নি এটা। তো সেই জার্নিটাকে আমি যদি টেনশনের সঙ্গে করি, সেটা কিন্তু আমার হেলথের পক্ষে খারাপ। এটা আমি টিনাকে বলছি শুধু। টেনশনটাকে সাইডে সরিয়ে রাখো এবং নিজে যদি অনেস্ট থাকো, আর সবথেকে বড় কথা, যদি তার উপর আস্থা থাকে, অর্থাৎ আমাদের ভগবান, আমাদের উইল পাওয়ার, তো সেটা তার উপর যদি তোমার আস্থা থাকে, তো তুমি, আর সবথেকে বড় কথা তোমার ভাগ্যে যদি থাকে, আমি এটাও মানি, তো নিশ্চয়ই হবে। কর্ম, ভাগ্য এবং ভগবান, এই তিনটে যদি তোমার ঠিকঠাকভাবে খাপ খেয়ে যায়, তো তোমার জয় নিশ্চিত। বুঝেছো? কাজেই এত চিন্তা নয়, এত টেনশন নয়, সব সামনে আছে, আমি আমার কাজ করছি, এইবার ভবিষ্যতে দেখা যাবে। এত কমেন্টসের ভার তোমাকে নিতে হবে না। এই যে লোকে বলছে, ওই তো বললে, এই তো এসে গেল, কই এলো না, এই যে বিভিন্ন টেনশনের কথাবার্তা, এইগুলো তুমি হয়তোবা টিনা এই জিনিসগুলো দেখে ওর ভেতরে টেনশন হয়, সত্যিই তো আমি বলেছিলাম, হচ্ছে না, দেরি হচ্ছে, ভেতরে কত কী হয়ে যাচ্ছে আমি বলতে পারছি না। তা এগুলো যখন বলা যাবে না তখন বলার প্রয়োজন নেই, বা বলা যাচ্ছে না, তো সেটাকে নিয়ে টেনশন করার কিছু নেই, ঠিক আছে? আমরা যারা বোঝার, তোমার যারা ওয়েল উইশার, তারা তোমার ভালোই চায় এবং তোমার ভালোটা দেখতে চায়, ঠিক আছে? যেটা তোমার জন্য ভালো, যেটা তোমার মানে তোমার যে কাজটা হলে ভালো হবে সেটাই হোক, ব্যাস। আর তো কিছু চাওয়ার নেই। মানুষের উপর তো কিছু চাওয়া থাকতে পারে না। আগে মানুষ বাঁচবে তবে তো তার আশা। কাজেই নিজেকে আগে সুস্থ করো। কোনো লড়াই লড়তে গেলে প্রথমেই যেটা লাগে সেটা হচ্ছে একটা ভালো স্বাস্থ্য, ঠিক আছে? সেই স্বাস্থ্যটাই যদি আমার না থাকে, তাহলে আমি কিসের জোরে লড়াই করব? আমি যে দৌড়াদৌড়ি করব, আমি যে কাজ করব, আমি যে মানে বিভিন্ন জায়গায় যাব, তার জন্য তো আমার শরীরটাকে ঠিক রাখতে হবে। তো সেই জন্যই বলছি, টিনার এবার একটু নিজেকে নিয়ে মাঝে মধ্যে ভাবা উচিত। ওই ডাক্তার দেখে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিছু হয়তো টেস্ট দেবে, সেটা করা এবং তার কথা শুনে কথাগুলো মেনে মেনে চলা, ব্যাস। এছাড়া তো এমন কিছু জিনিস হয় না, আমরাও তো ডাক্তারপত্র দেখাই, তারা বোঝে কে কীরকম কাজ করে, সেরকম অনুযায়ী বলবে এবং সেইগুলোকে জাস্ট মেনে মেনে চলা। তো এই বয়সে আর্থারাইটিসের প্রবলেম হলে ভবিষ্যতে কী হবে, তাই না? তো আমি তো বলবো, বেশি করে দুধ খাও, আমার কথা মতো ফল খাও, দুধ খাও, যেটাও খায় ভালো খায়, তা খাবে না কেন? সেইটা খাক বেশি বেশি করে। জানি মনে থাকে না, জানি হয় না, তো এগুলো খেতে হবে। আর কি? আর তো ও ভাত খেতেই ভালোবাসে না, সেখানে রুটি খায়, তাহলে ফ্যাট আসার কোনো রাস্তা নেই। হ্যাঁ, শুধু ওই মিষ্টি চকলেট, তা 1 মাস 2 মাস বন্ধ রেখে যদি থাকা যায়, তারপর যদি শরীরটা ঠিকঠাক হয়ে যায়, তারপর তো অল্প একটু আধটু খাওয়া যেতেই পারে, ঠিক আছে? আমার মনে হয় ওর এবার একটু নিজের সম্বন্ধে ভাবা উচিত। যাই হোক, আজকের ভিডিওটা দেখে এটাই মনে হলো, আমি লড়াই করছি, যুদ্ধ করছি, কিন্তু আমার স্বাস্থ্য আমার সাথ দিচ্ছে না। তাহলে এর থেকে প্যাথেটিক কিছু হতে পারে না। তো মন্দজনে তো মন্দ কথা বলবেই ভাই। কারোর পায়ে ব্যথা, সে বাতের ব্যথায় কষ্ট পাচ্ছে, সে দড়ি পেঁচিয়ে রয়েছে, আর মানে অন্ধ, না চোখে দেখতে পায় না, নাকি ভিডিও দেখে না, না কানে শোনে না, বলে কি না পা ভেঙে গেছে। কখন বললো? তোমরা কেউ শুনেছো পা ভেঙে গেছে? পা ভেঙে গেলে কেউ ওই রকম কাপড় বেঁধে পড়ে থাকে? তার তো পা প্লাস্টার হয়ে যাবে রে বাবা। এ কে, কোথা থেকে আসে এসব? দালালদের কথাবার্তাই অদ্ভুত। জিনিসটা দেখ, সময় নেই দেখার, তাহলে বলিস না। একটা তোর ভিউয়ার্সদের ভুল পথে চালনা করা তোদের একটা মানে কি বলবো, মোটিভ হয়ে দাঁড়িয়েছে। মানে জিনিসটাকে বিকৃত করে বলবো। কেউ বাতের ব্যথায় কষ্ট পাচ্ছে, তুই বলছিস পা ভাঙার ব্যথায় কষ্ট পাচ্ছে। কেউ কারো পা ভেঙে দিয়েছে, ভাই কোথায় দেখালো, কি হলো, কেউ দেখলো না, তুই একা দেখলি আর তোর ভিউয়ার্সরা দেখলো? বলি একটু ধৃতরাষ্ট্রের পাঠটা এবার ছাড়। মানে ধৃতরাষ্ট্র তো তুই নোস, গান্ধারী, তা সেই পাঠটা ছাড়, এবার সঞ্জয় হ। মানে সঞ্জয় হওয়া মানে মহাভারতের সঞ্জয়, যে দূরে বসেও আসল জিনিসটা দেখতে পায়। একটু মাঝে মাঝে হওয়া প্রয়োজন আছে, ঠিক আছে? কারুকে খারাপ বলবো, নিশ্চয়ই বলতে পারি, যদি সে সত্যিকারের খারাপ হয়। ধর্মের কল বলে বাতাসেও নড়ে, এতটাও খারাপ কাউকে বলিস না যে তার ভালোটাও খারাপ হয়ে যেতে পারে। তো দেখ তোর ভাইয়ের ভালো হচ্ছে, সে তো নিত্যদিন লোকের মন্দ চাইছে, আজে বাজে গালাগালি করছে, তার কোনো কিছুই হজম হচ্ছে না অন্যের ভালো দেখা। তো ওর ভালো হচ্ছে, কারোর খারাপ চাইলে নিজের ভালো হয়? আমরা বুঝতে পারছি তোরা ভাই বোনে মিলে কিসের হিংসায় ছটপটাচ্ছিস, আমরা বুঝতে পারছি। কারণ তুই যখন কাল রাখির দিন গিয়ে
তোর ভাইয়ের বাবার ঘরে দাঁড়িয়ে বললি এখানে টেবিল রাখবে, এখানে ফুলদানি রাখবে, এখানে ফ্লাওয়ার ভাস রেখে এখানে প্রমোশনাল ভিডিও করবে, তখনই বুঝে গেছি যে তোদের জ্বালাটা কোথায়। তোর ভাই প্রমোশনাল ভিডিও পাচ্ছে না, তোদের গায়ে জ্বালা ধরছে, কারণ তোরা খুব ভালো করে জানিস যে একটা প্রমোশনাল ভিডিওতে কতটা ইনকাম হতে পারে। আর তার বউ অর্থাৎ তোর ভাইকে ছেড়ে গেছে যে বউ, গায়ে জ্বালা ধরে না কথাটা শুনলে? তোর ভাইকে, এত ভালো ভাই, আদর্শ ভাই, তাকে কিনা ছেড়ে চলে গেছে, ভাবা যায়? সে কোথাকার কোন হিরোইন যে এইরকম একজন মানে সুপারস্টার হলিউড হিরোকে ছেড়ে চলে গেল? তোরা মানতে পারিস না, তাই না? তাই যে কোনো কাউকে তোর ভাইয়ের পাশে তুই দাঁড় করিয়ে দিস, দে না দেখি কোন মুড পড়িয়ে এসে তোর ভাইয়ের পাশে দাঁড়ায়। তো যেটা বলছিলাম সেটা বলি, তোদের গায়ে জ্বালা ধরছে এই প্রমোশনাল ভিডিওগুলো দেখে, যেটা কিনা তোর ভাই এখন আর পাচ্ছে না। টিনা চলে যাওয়ার পর বেশ কয়েকটা পেয়েছিল, একটা ভিডিওতেও স্কোর করতে পারেনি, তার জন্য এখন আর কোনো প্রমোশনাল ভিডিও পায় না। ও তো ভিডিও করতেই পারে না, পাবে কি রে? না অ্যাড ভালো করে করতে পারে, না অ্যাডে যেগুলো লেখা রয়েছে ইনস্ট্রাকশন সেগুলো ভালো করে উচ্চারণ করতে পারে, না সেটাকে অভিব্যক্তি এনে দেখাতে পারে। কাজে তাকে কেন দেবে বল প্রমোশনাল ভিডিও? তুই যতই বল এখানে ফ্লাওয়ার বাস রাখবে, রেখে প্রমোশনাল ভিডিও করবে, কেন? এটা কি ওই টিনার ফ্ল্যাটের ফ্লাওয়ার বাস দেখে তোর মনে হয়েছে যে এভাবেও করা যেতে পারে? তোরা তো ভীষণ নকল করিস, তোরা ভাই বোন দুটোই নকল করিস। ওর ওয়াল দেখে ও রাউটারটা ঝুলিয়ে দিল, তুই বলছিস ফ্লাওয়ার বাস বসিয়ে অমুক করবে, তোর ভাইয়ের বাবা কোমর দুলিয়ে দেখাচ্ছে, তার মানে তোরা সব কটা লোক টিনাকে ফলো করিস, তাই না? সব কটা নকল নবিস। কিন্তু যাই কর, প্রমোশনাল ভিডিও যোগ্যতা অনুযায়ী আসে, বুঝেছিস? ও তো লাখ 2 লাখ 4 লাখের চ্যানেল নিয়ে বসে থাকুক না কেন, হ্যাঁ, 80,000-এর চ্যানেলেই প্রমোশনাল ভিডিওতে ছড়াছড়ি, মানে ও সময় পাচ্ছে না করার, বুঝেছিস? এই হিংসাতেই জল। এটুকু বলেই ভিডিওটা শেষ করি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নেক্সট ভিডিও ওয়েট করো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।